থ্যাংক ইউ স্যার। সেদিনকার ঘটনার পর আপনারা মেডিকেল বোর্ড গঠন করতে রাজি হলেন, তার জন্য অনেক ধন্যবাদ। এর পুরো ক্রেডিটটাই কিন্তু আপনার স্ত্রীর অনুভব। উনি যেভাবে যুক্তি দিয়ে আমাদের বোঝালেন, এরকম ফাইটিং স্পিরিট তো সবার থাকে না। শুধু ফাইটার না, ও তো ডক্টর মৈত্র জীবনের এঞ্জেল। আর সঙ্গী মানে তো শুধু সুখের সময় নয়, জীবনের সুখ দুঃখ ঝড় ঝঞ্ঝা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে একসাথে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করা, একে অন্যের পাশে থাকা। ডক্টর মৈত্র, আজ থেকে 15 দিন আগে আপনাকে যেরকম দেখেছি তার থেকে কিন্তু আপনি অনেক ইমপ্রুভ করেছেন। জাস্ট এটা মেনটেন করে যান। আর বাইদে ভাই, ফিজিওথেরাপি করছেন তো? হ্যাঁ ডক্টর মৈত্র, আপনি যে অপারেশন থিয়েটারে ফিরেছেন তাতে কিন্তু আমি খুব খুশি হয়েছি। আপনি চিকিৎসা করা ছেড়ে দিয়েছিলেন, আমরা সবাই খুব আপসেট হয়ে পড়েছিলাম। আমি মনে প্রাণে চাইছিলাম যে আপনি আবার হসপিটালে ফেরেন। আমি কিন্তু এতটুকু বাড়াবাড়ি না করেই বলছি, আমি যদি আমিনুলের অপারেশন করতাম এত নিখুঁত হতো না। তাই আমার আর একটা ইচ্ছে আছে, সেটা কিন্তু আপনাকে রাখতে হবে। আমি চাই আপনি হসপিটালে এসে আমিনুলের ডিসচার্জটা লিখুন। স্যার, এই সময় কি আমার হসপিটাল যাওয়া ঠিক হবে? কারণ সেদিনকার ঘটনার পর কিন্তু আমিনুলের গার্জেনও একটু আপসেট ছিল, আর আমি এই সময় এমন কোনো পদক্ষেপ করতে চাই না যার জন্য কোনোভাবে হসপিটালের শৃঙ্খলা ভঙ্গ হোক। ডক্টর মৈত্র, আমাদের কিন্তু আপনাকে সরি বলা উচিত। আপনাকে যখন অ্যাটাক করা হচ্ছিল আমরা কিন্তু কোনো প্রতিবাদ করিনি। ইনফ্যাক্ট অপারেশন করার ডিসিশন নিতে আমরাই তো আপনাকে বাধ্য করেছিলাম। হয়তো আমরা অপারেশন চলাকালীন ওখানে উপস্থিত ছিলাম না, কিন্তু ডক্টর সরকার তো বোর্ড মেম্বারদের ইনফর্ম করে রেখেছিলেন, আমরা সব কিছু জানতাম। কিন্তু এমন একটা ঝামেলা হলো যে আমরা কিছু বলার অবস্থায় ছিলাম না। স্যার প্লিজ, কেউ জানতো না যে দিয়া। যাকে আমি আর পেছন ফিরে তাকাতে চাই না। দ্যাটস দ্য স্পিরিট। ভুল যা হয়ে গেছে হয়ে গেছে। ডক্টর মৈত্র, আমরা সবাই আপনার পাশে রয়েছি আর আপনার ফেরার দিনের অপেক্ষা করছি। জাস্ট এইটুকু জানাতে এসেছিলাম। আশ্চর্য, কেউ নেই নাকি বাড়িতে? বাবা, ইনি আবার কার সাথে কথা বলছেন? দাদার সাথে তো এত প্রেমপূর্ণভাবে কথা বলে না। তাহলে কি ব্যাপার নন্দা, তুমি এখানে ঘুরঘুর করছো? কি চাই? না, আসলে বাড়িতে কাউকে দেখছিলাম না। কেউ নেই বাড়িতে? না, মিসেস আহুজার বাড়ির পার্টিতে গেছে। আর কিছু? পার্টিতে গেছে? আমাকে তো কিছু বললো না। না, একটা ক্লাসের ব্যাপার আছে তো, তুমি ওখানে ঠিক ম্যাচ করতে। তুমিও বোধহয় করতে না, তাই না? তাই তোমাকেও নিয়ে যায়নি। রাইট। আসলে কি জানো, ওরা আমার স্ট্যান্ডার্ডের থেকে অনেকটাই নিচু। নাও গেট লস্ট, আমি বিজি রয়েছি। কি কাজে ব্যস্ত সে তো দেখতেই পেলাম, কিন্তু কেসটা কি? হাবভাব থেকে তো মনে হচ্ছিল যে প্রেম করছে।
তোমার বউ এসেছিল বিক্রম, নজরদারি করতে। এনিওয়েজ, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। আইল ওয়েট। এই কি হলো বলো, সব মিটে গেলে ছুটি কাটাতে কোথায় যেতে চাও? সাউথ ইন্ডিয়া। সেখানে তো যে কোনো সময় যাওয়া যায়, বিদেশে কোথাও ঘুরে এলে কেমন হয়? ওরে বাবা, সে তো অনেক দিনের ব্যাপার। এতদিন প্র্যাকটিস ছেড়ে বসে থাকবে তুমি, সেটা হবে না। কেন, তোমার কি মনে হয় যে বহুদিন প্র্যাকটিস না করে করে তোমার বর গরিব লোক হয়ে গেছে? সে হলেও কোনো চিন্তা নেই, কারণ আমার বউ তো সাকসেসফুল বিজনেস ওম্যান, সে না হয় আমার ট্রিপটা স্পন্সর করবে। সেটা তো হচ্ছে না। এতদিন বাইরে থাকা চলবে না, প্র্যাকটিস ছেড়ে তো একদমই না। আমরা কাছে পিঠে কোথাও একটা যেতে পারি। আচ্ছা, তোমাকে বলে রাখি, আমার কিন্তু সমুদ্র খুব প্রিয়। আচ্ছা, তাহলে চলো গোয়া ঘুরে আসি, আর সেখানে গিয়ে একদম বাজে কথা বলবে না তুমি, ভীষণ। যাক, অল ক্লিয়ার। শ্রেয়া এই ব্যাপারটা একেবারে চ্যাম্পিয়ন, এতটুকু ভুল হয় না। নন্দা নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, তাও সাবধানের মান নেই, সতর্কে থাকতে হবে। বিক্রম এখনো ফিরলো না? এত রাত অব্দি কি কাজ ওর বাইরে? সত্যি সত্যি বাড়ি ফিরলো না? ফোনটা কেটে দিচ্ছে কেন? ফোনটা সাইলেন্ট করে রাখা যায় না? এইটুকু বুদ্ধি নেই? কে ফোন করেছে? সেটা তো দেখলাম, তাই ফোনটা সুইচ অফ করে দিয়েছি, আর কেউ ডিস্টার্ব করবে না। বিক্রমের রিংটোন না এটা? কি বাড়ি ফিরে এসেছে তাহলে? তোমার বউ নয় তো? না, ওকে বলেছি আজ রাতে আমি ফিরব। আর একবার ফোন করি তো। The subscriber is currently switched off. সুইচ অফ? শিওর এটা বিক্রমের রিংটোন, কিন্তু আছেটা কোথায় ও? বিক্রম, এখানে এইভাবে শুয়ে থেকো না, ঘরে চলো। ওঠো, ঘরে চলো। এই বিরক্ত করো না তো, তোমায় তো বলেছি আমি যে তোমার সাথে আমি এক ঘরে থাকবো। কাল রাত্রিরে আমি দেখলাম তুমি ড্রয়িং রুমের সোফায় শুয়ে আছো। আজ ভোরবেলা গিয়ে দেখলাম তুমি ওখানে নেই। ছেলেটা কোথায়? বারবার চেক করছিলে নাকি? কাল রাতে ছিলটা কোথায় ও? আর আজকেই বা কোথায়? আবার কি ওই ড্রয়িং রুমের সোফায় শুয়ে আছে নাকি? না 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 না, এইভাবে তো রোজ চলতে পারে না। এটা তো হতে পারে না। আমি বুঝতে পারছি বিক্রম বাড়িতেই আছে, কিন্তু না, ওকে তো ভুলতে দেওয়া যাবে না যে আমি ওর ওয়াইফ। এটা হতে পারে না।
এ কি, বিক্রম তো এখানেও নেই। তাহলে কি ভুল শুনলাম আমি? আর একবার কল করি তো। The subscriber is currently switched off. সুইচ অফ? কি হলো ব্যাপারটা? শ্রেয়া বৌদি, শ্রেয়া বৌদির ঘরে এত রাতে আলো জ্বলছে কেন? বাহ, খুব হাসছো যে। ও তাই বুঝি? বিক্রমের এর গলা না? মাঝে আমি কোনোদিনও প্রশংসা করিনি। আমি শিওর বিক্রম এই ঘরে আছে। দুজনের গলা শোনা যাচ্ছে তো। ছি, বিক্রম, ছি 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 ছি। আবার শুরু হয়ে গেছে ওদের খেলা। কিন্তু বিক্রম, তুমি আমাকে এখনো ভালো করে চেনোনি। তোমায় আমি বিয়ের সময় বলে দিয়েছিলাম যে আমি কিন্তু দিদি নই, যে চুপচাপ মুখ বুজে সব সহ্য করব। কি ভেবেছে এরা আমাকে? আজ এদের সব বদমাইশি খুঁচিয়ে ছাড়বো। বাড়ির সবার সামনে ওদের টেনে এনে এমন শিক্ষা দেব যে বিক্রমের চিরকালের মতো অভিশাপ করা বেরিয়ে যাবে। এত রাত্রে কে ডাকছে? আমি যেটা বলছি সেটা শোন। দরকার নেই ওখানে যাওয়ার, দরকারই তো নেই দরজাটা খোলা। কিন্তু আরে ডেকে ডেকে বেরোতে হয়ে চলে যাবে। আর শোনো, আমি আমি এত রাত্রে এখানে কি করছি? তুমি বা এত রাত্রে জেগে আছো কেন? যা ম্যানেজ করে কাল সকালে ম্যানেজ করে ছেড়ে দাও। পসিবল নয়, এটা করা যাবে না। বোঝাচ্ছি, এটা করো। তোমার বউ তো চেঁচিয়ে বাড়ি মাথায় করবে। আরে তাছাড়া তুমি বুঝতে পারছো না বিক্রম, হতেই তো পারে ও সারা রাত দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দিল। না না, তাতে আরো কেলেঙ্কারি হবে, আরো বিপদ বাড়বে। আর মম, ড্যাড, বড় মা, ওদের নিয়ে তো কোনো চিন্তা সেরকম নেই, কারণ ওরা যদি কোনো ইঙ্গিত পায় আমি সামনে নেব। আমি যা বলবো ওরা তাই বিশ্বাস করবে। শুধু তোমার সাত্বিক দাদাকে নিয়ে চিন্তা। যদি একবার জানতে পারে বিক্রম, কালকে সেই ঝামেলা শুরু করবে। প্লিজ ট্রাস্ট মি, ওকে? প্লিজ। কি হয়েছে? এত রাত্রেবেলা দরজা নক করছো কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? পড়েনি, কিন্তু এবার পড়বে। তুমি ঘরে কার সাথে কথা বলছিলে? সেটা নিশ্চয়ই আমি তোমাকে বলবো না। দেখো নন্দা, অনেক রাত হয়েছে, প্লিজ ন্যাকামো করো না। হ্যাঁ, আমার মাথাটা খুব ধরেছে, প্রচন্ড যন্ত্রণা করছে, বিশেষ করো। তাই নিজের ঘরে যাও, কি ঘুমো। ওকে, গুড নাইট। কি করছোটা কি? আমি তোমার ঘরে ঢুকবো। আমি তোমার ঘর থেকে একজনের গলা আওয়াজ পেয়েছি। সরো। ইয়ার কি মারছো নাকি? রাত্রেবেলা বললাম না গিয়ে ঘুমো। শোনো, তোমার সাথে আমি আজে বাজে বকার জন্য কিন্তু দরজাটা খুলিনি। কি ভেবেছো বোকা বানাবে আমাকে? হ্যাঁ, সরো এখান থেকে, সরো। আমি তোমার ঘর ঢুকবো। নন্দা সরো, তোমার সরো। কি করে তুমি আবার? নন্দা! বিক্রম কোথায়? নন্দা! বিক্রম, আমার হাত ছাড়ো। আমি ঘর থেকে তোমার হাসির আওয়াজ পেয়েছি, আর একজনের গলার আওয়াজ পেয়েছি। বিক্রম কোথায়? নন্দা, নন্দা, লিসেন টু মি। কি ভেবেছো তুমি? হ্যাঁ, তোমাকে প্রশ্রয় দিচ্ছি বলে তুমি যা ইচ্ছে তাই করবে? গেট আউট, গেট আউট অফ মাই রুম। এক্ষুনি বেরিয়ে যাও তুমি। বিক্রম কোথায়? শোনো, আমার কথাটা ভালো করে শোনো। তোমার কানে গেল না আমি কি বললাম? আমি তো তোমাকে বললাম এখান থেকে বেরিয়ে যেতে। আমার মাথা ব্যথা করছে। আমার কথা তুমি শুনতে পাচ্ছ না, তাই না? আর এইভাবে কি দেখছো? আমারই ঘরে ঢুকে এত রাত্রে। ছি 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 ছি, তুমি এতটা লো স্ট্যান্ডার্ড।
শোনো না, তুমি যদি এক্ষুনি আমার ঘরের থেকে না বেরিয়ে যাও, আমি কিন্তু সবাইকে ডেকে আনবো, আমি কিন্তু সবকিছু বলে দেবো। তাই নাকি? বিক্রম কোথায়? বিক্রম কোথায়? আমি কি করে জানবো বিক্রম কোথায়? জানার কথা নয়, রাইট? বেরিয়ে যাও। তুমি নিজে বলবে? শ্রেয়া ম্যাডাম, তুমি কি নিজে বলবে নাকি আমি নিজে ওকে ঘাড় ধরে টেনে বার করব? তোমরা দুজনে আবার নিজেদের নোংরামো শুরু করেছো এখানে। কি ভেবেছো তুমি? হ্যাঁ, যা মুখে আসছে তাই বলে যাচ্ছ তুমি। কি ভেবেছো তোমাদের দুজনের মধ্যে প্রবলেম চলছে বলে তার মধ্যে তুমি আমাকেও জড়াবে, এই নোংরা নোংরা কথাগুলো বলবে তুমি আমাকে? লিসেন লিসেন নন্দা, এই মুহূর্তে যদি তুমি এখান থেকে না বেরিয়ে যাও, আমি কিন্তু সবাইকে ডেকে আনবো। আমি আবারও বলছি, সো গেট আউট, গেট আউট। নন্দা, নন্দা, লিসেন টু মি। হচ্ছে কি? কোথায় যাচ্ছ তুমি? শাট আপ। বিক্রম ছিল না না এখানে? দাঁড়িয়ে থাকবে না, বেরোবে তো। এই কাজ তোমার? হ্যাঁ, লেট নাইট অব্দি বাইরে এই জন্যই ছিলে তুমি? এই জন্য আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলেছিলে বিক্রম? আবার শুরু করে দিয়েছো? আবার শুরু করে দিয়েছো তোমরা দুজনে তোমাদের এই রাসলীলা? কি ভেবেছিলে আমি কিছু বুঝবো না? আমি কালকেই সন্দেহ করেছিলাম। মাথাটা কমপ্লিটলি গেছে না, কমপ্লিটলি গেছে। আমি এই ঘরে একটা কাজে। কাজ? ও রিয়েলি কাজ? কি কাজ করছিলে এখানে? এটার পেছনে লুকিয়ে কি কাজ করছিলে? লুকোচুরি খেলছিলে দুজনে? কেন লুকিয়েছিলে এর পেছনে? কি হলো বলো, কেন লুকিয়েছিলে? উত্তর নেই না? কি করলে তুমি বিক্রম? কি করে করতে পারলে এটা? বিয়ের পরও? ছি বিক্রম, ছি! I trusted you. বিশ্বাস করেছিলাম আমি তোমাকে। ছি! লজ্জা নেই না তোমাদের? আর এই যে আপনি ডাকবেন বলছেন না বাড়ির লোককে? আসুন। কি হচ্ছে? কেমন গর্জন? ডাকো, ডাকো শ্রেয়া ম্যাডাম। কাকে ডাকবে? আমি ডাকবো? হ্যাঁ, কি 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 শুনবো? কি শুনবো? ডাকবো সবাইকে ডেকে তোমাদের রাসলীলা কথা। শাট আপ, শাট আপ। মম, ড্যাড, জেঠি বাবু। চুপ, ঘরে চলো। কেন সিন ক্রিয়েট করো না প্লিজ। কি হলো? এখন মুখ বন্ধ করছো কেন আমার? মুখ কেন বন্ধ করছো জোর করে? কি হয়েছে? এখন শান্ত হব আমি? এখন শান্ত হব? কি ভেবেছিলে আমাকে বোকা বানাতে পারবে? হ্যাঁ, নন্দাকে চেনো না তুমি বিক্রম। এবার তুমি দেখো আমি কি করব। মা, মম, প্লিজ প্লিজ। কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? সেটা আপনার এই গুণধর ছোট ছেলে আর চোখের মনি বড় বৌমাকেই জিজ্ঞেস করুন যে কেন এত চেঁচামেচি হচ্ছে। কি করছিল আপনার ছেলে এত রাত্রিরে তার বৌদির ঘরে? কি হলো বলো?